দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, ৬ জনের মরদেহ তো এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা? লোপা, আসলে এই প্রক্রিয়াটি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ৬ জনের মরদেহ কিন্তু মর্গে আছে এবং সেই মরদেহের যারা দাবি করবেন তাদের ডিএনএ নমুনা নেওয়া হবে এবং সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ঘণ্টা দুয়েক আগে স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান তারা এখানে আছেন এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা ঠিক 2টার পরে আরেকটু আপডেট আমাদেরকে দিবেন, যে সবশেষ হতাহতের সংখ্যাটি আমাদের জানাবেন। এর মধ্যে আমরা জেনেছি যে ভেতরে অনেক মা ছিল যার সন্তান আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে এবং সেই সাথে শিক্ষকরা গিয়েছেন, মাইলস্টোনের শিক্ষকরা গিয়েছেন তাদের ছাত্রদের দেখতে। তাদের সহকর্মী 2জন আছেন, একজন পুরুষ এবং একজন মহিলা, 2 শিক্ষক আছেন ভর্তি। সেই সাথে সব আগিয়ে দিয়েছে এবং সেই সাথে আমরা এখন অপেক্ষায় আছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা সেই আপডেটটি পাবো। যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে এই হাসপাতালে সহ 4টি হাসপাতালে ভর্তি আছে আহতরা এবং সেই সংখ্যাটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে সংখ্যাটি আরো আপডেট হবে, কারণ আমরা দেখেছি যে আরো বেশ কয়েকজন গুরুতর আহত যারা অন্যান্য হাসপাতালে ভর্তি ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং এই হাসপাতাল যেহেতু বিশেষায়িত হাসপাতাল, পোড়া রোগীদের জন্য সর্বোচ্চ চিকিৎসা কিন্তু এই হাসপাতালে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে সবশেষ যে কতজন ছাত্র ছাত্রী এবং শিক্ষক এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি যে আরও একজন মারা গেছেন, সেই তথ্যটিও আমরা যাচাই বাছাই করতে পারবো। রাব্বি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আপডেট আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।